11ই ডিসেম্বর 2025-এ বলছিলেন যে আসিফ মাহমুদকে নিয়ে পোস্ট করছিলেন, আপনি বলছিলেন যে নির্বাচন নয়, দেশ থেকে পালানোই তার মূল টার্গেট, এবং পরেও সেটি আপনি উল্লেখ করেছেন যে সেটি সত্য হয়েছে, আসলে তিনি নির্বাচন করছেন না। তো নির্বাচন যদি না করেন তাহলে তিনি পদত্যাগ করলেন কেন, তিনি বা মাহফুজ আলম, এটা কি খোঁজ পেয়েছেন? পদত্যাগ করেছে তারা, কারণ পদত্যাগ না করলে তো সে তো এই দলের মুখপাত্র হতে পারতো না। একটা রাজনৈতিক দলের মুখপাত্র হতে গেলে তো তাকে পদত্যাগ করতে হবে। তো সেজন্য সে পদত্যাগ করে বুঝালো যে আমি তোমাদের সাথে আছি। এবং এনসিপির তো নির্বাচন করতে আপনি জানেন ফান্ড লাগবে। তো এখন এই ফান্ডের সবচেয়ে বড় যোগানদাতা কে ছিল? এই ফান্ডের সবচেয়ে বড় যোগানদাতা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যখন সে ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছিল। এবং আপনি দেখেছেন যে এমনও কিছু জেলা রয়েছে যারা 17 কোটি বা 20 কোটি টাকার মতো উন্নয়নের জন্য বরাদ্দ পেয়েছে। সেখানে আপনি দেখবেন যে দেবিদ্বারের মতো একটা উপজেলাতে, এই যেখান থেকে আপনার এই হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছে, তাকে 338 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তার এই এক উপজেলাতে। কেন দেওয়া হয়েছে? যাতে নির্বাচনে এই হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়ে আসতে পারে। তো এটা, এই ফেভারটা তাকে কে করেছে? তার বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করেছে। বন্ধুর জন্য এত বড় একটা ফেভার করলো। এবং হাসনাত আব্দুল্লাহ সে কয়েকদিন আগে কিন্তু বলছিল যে কেউ যদি প্রমাণ দেখাতে পারেন যে আমি 1 কাপ চা কারো কাছ থেকে খেয়েছি তো রাজনীতি ছেড়ে দেবো। তো এগুলো শুনতে খুব ভালো লাগে, যাচ্ছে এই ছেলেটা তো হলে কত সৎ। কিন্তু আপনি দেখেন যে তুমি যদি এতই সৎ হও, তোমার লজ্জা লাগলো না যে তোমার একটা উপজেলার জন্য তুমি 338 কোটি টাকা বরাদ্দ তোমার বন্ধুর কাছ থেকে নিলা উন্নয়নের নামে, যেখানে তুমি এটা নির্বাচনে ব্যয় করবে আমরা জানি। তো এগুলো তো আমাদের চোখে পড়ার মতো, যে যেখানে অনেক জেলায় আপনি 17 কোটি বা 20 কোটি টাকা বরাদ্দ হয়নি, সেখানে এক দেবিদ্বারে আপনি 338 কোটি টাকা দিয়ে দিলেন। আসিফ মাহমুদ সে তার এলাকাতে বরাদ্দ করে দিল 450 কোটি টাকার মতো। তো এগুলো তো মানে চোখে লাগার মতো অন্যায় তারা করেছে। তো এখন এতগুলো অন্যায় যারা করেছে, তো এই অন্যায়ের মূল কাণ্ডারি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আসিফ মাহমুদ সজীব এই কাজগুলো করেছে, যাতে এনসিপিকে একটা রাজনৈতিকভাবে সে ফায়দা দিতে পারে। তো এখন এই এত এলিগেশন বা দুর্নীতি, এগুলো বেশিরভাগই তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঘাড়ে অভিযোগগুলো রয়েছে। তো এখন তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য এনসিপির লোকেরাও চেষ্টা করবে যে তাকে তো আমরা ব্যবহার করেছি আমাদের স্বার্থে। তো সেজন্য সে ব্যবহৃত হয়েছে, সে নিজের ধান্দা করে নিয়েছে, এবং সে সময় মতো ঠিকই দেখবেন পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। এবং আমি আমার এই কথাতে অনুরাগ। আপনি এই কথাটা আমার আগেও একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তিনি দুবাই পালিয়ে যাবেন, মানে দুবাইয়ের কথাটা আমার মনে পড়ে যে আপনি উল্লেখ করেছেন। আমি দুবাই বলেছি এ কারণে যে আমি জানি যে দুবাইতে সে ভিলা কিনেছে, এবং আমি এটাও জানি যে সে বিয়েও করেছে। তার স্ত্রীর পরিচয় সে আমাদের সামনে আনেনি, কিন্তু সে কত বড় একটা ফ্রড। সে ভিক্ষা করেছে, মানে একটা ওই ভিলা বাগিয়ে নিয়েছে বিসিবির একজন অত্যন্ত হত্যাকর্তার কাছ থেকে। আমি সঙ্গত কারণে তার নামটা বলবো না। পরবর্তীতে সে বিয়ে করার পরে সে ওই বিসিবির ওই কর্তাকে বলেছে, আপনাকে এত বড় একটা পদে রেখেছি, আপনি আমার স্ত্রীর জন্য আরেকটা ভিলা উপহার দেন, আমার বিয়ের উপহার। পরবর্তীতে ওই ব্যক্তি তাকে ওই ভিলাটি উপহার দেয়নি বলেই কিন্তু ওই ব্যক্তির জন্য অনেক সমস্যা তৈরি হয় পরবর্তী সময়। আমি নামটা নাই বলি, কিন্তু যারা ক্রিকেট খেলা দেখেন তারা হয়তো জানেন আমি কাকে ইঙ্গিত করছি। তো এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে তিনি একটা গুরুত্বপূর্ণ পদেও যদি কাউকে বসান বিসিবির, তার থেকেও সে ফায়দা হিসেবে দুবাইতে একটা ভিলা নিয়ে নিয়েছেন, নিজের নামে নিয়েছেন। ওতেও তার পুষায়নি, তার আবার তার স্ত্রীর নামে নিতে হবে। তো এখন এগুলো তো অবশ্যই একদিন বের হবে যে তার স্ত্রীর নাম কি, স্ত্রীর নামে সে কোন ভিলাটা নিয়েছে বা কি নিয়েছে। সে তো ওই একজনের কাছেই চেয়েছে আমি তা মনে করি না, আরো অনেকের কাছেই চেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যিনি আবার ওই যে টিএস স্পোর্টসে যোগ দিয়েছেন আবার সাংবাদিক হিসেবে, সেই মাহফুজুল আলম ভুঁইয়া, টিএস স্পোর্টসের সাংবাদিক। আমি মনে করি যে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক বা দুর্নীতি দমন কমিশন, তারা যদি এই মাহফুজুল আলম ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সব অপকর্ম বের হয়ে যাবে। তো এটা আসলে খুব একটা কঠিন কাজ হবে বলে আমি মনে করি না।